ওকে, দেখো আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে সরলরেখার বেসিক জিনিসগুলো জানছি, সূত্রগুলো জানছি। সব সূত্র না, ওই 3 পয়েন্ট এই অনুশীলনী করার জন্য যতটুকু বেসিক জিনিস দরকার আমরা সব জানছি। এবার হচ্ছে যে আমরা অনুশীলনী 3.1-এর ম্যাথগুলো করবো। আমি 3.A-তে তোমার অনেক ম্যাথ আছে, আমি এখান থেকে বেছে বেছে টাইপ ভিত্তিক সবগুলো ম্যাথই হচ্ছে যে করানোর চেষ্টা করবো। প্রায় আমি হচ্ছে যে 70% ম্যাথ করে দেবো, তুমি জাস্ট 30% ম্যাথ করবা। হ্যাঁ, বেশিরভাগ ম্যাথ আমি করে দেবো। তাহলে হচ্ছে যে আমরা 3.A শুরু করি। 1 নম্বর, এক নম্বরে বলছে কি যে তোমাদের বইয়ের 3 এর 1 নম্বরে দেখবা যে 1 নম্বরে মনে হয় এখানে 8টা ম্যাথ দেওয়া আছে। আমি 3টা করাই দেব, বাকিগুলো হচ্ছে যে 3টা বা হচ্ছে যে 4টা করাই দেবো। ঠিক আছে, 3টা বা 4টা করাই দেবো, বাকিগুলো হচ্ছে যে তুমি করবা আর কি। তো 1 নাম্বার যেটা কি বলছে, নিম্নলিখিত বিন্দুগুলোকে কি ব্যবস্থায় নিয়ে যেতে হবে, যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আমরা কিন্তু স্থানাঙ্ক ব্যবস্থায় দুটো দেখছি, একটা কি কার্তেশীয়, আর একটা হচ্ছে কি পোলার। এই দুটো দেখছি না, কার্তেশীয় আর পোলার। তো আমাকে কি বলছে যে কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যেতে বলছে। ঠিক আছে, কার্তেশীয় বলতে কখন, যখন এক্স আর ওয়াই রিলেটেড থাকবে সেগুলো হচ্ছে কার্তেশীয়, আর পোলার হচ্ছে কত আর আর থিটা, এগুলোতে যখন নিয়ে আসতে হবে তখন হচ্ছে কি তোমার পোলার। ওকে, তাহলে এই এক্স ওয়াই রিলেটেড থেকে আমি হচ্ছে কি আর আর থিটার মধ্যে নিয়ে আসবো। ইভেন আমি হচ্ছে যেখানে কিছু সূত্র মনে হয় তোমাকে দেখাইছিলাম। কী সূত্র বলো তো? যে আর এর মান আমরা কীভাবে বের করবো? আর এর মান বের করবো, ওই আর এর মান বের করবো √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ আমার যে বিন্দুটা কার্তেশীয় ব্যবস্থায় যে বিন্দুটা দেওয়া থাকবে সেটার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে হচ্ছে যে আমি আর এর মান পেয়ে যাবো। আর থিটার মান আমি কীভাবে পাবো? থিটার মান পাবো হচ্ছে যে কত, tan ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ, কিন্তু এই থিটাটার একটা কন্ডিশন ছিল। ঠিক আছে, থিটাটা 4 রকম। প্রথম চতুর্ভাগে থাকলে এইটাই, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে একরকম, তৃতীয় চতুর্ভাগে থাকলে একরকম, চতুর্থ চতুর্ভাগে থাকলে একরকম। অর্থাৎ 4টা আলাদা আলাদা থিটার মান আমরা পাইতাম। মেইন সূত্র এইটাই, জাস্ট একটু আমাকে চেঞ্জ করতে হইতো। ওকে, আচ্ছা চলো তাহলে এটার আমি 1 নম্বরটা সলভ করতেছি। 1 নম্বর কি বলছে যে এরকম একটা বিন্দু দিছে 1,0। এই বিন্দুটা থেকে তোমাকে কিসে নিয়ে আসতে বলছে? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে আসতে বলছে। তো তুমি পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় তুমি কি করবে বলো? আর আর থিটা এর মান বের করবে অবশ্যই। ঠিক আছে, যে ধরি কি, যে ধরি কত পোলার স্থানাঙ্ক আর কমা থিটা, তাই তো? এটা কিন্তু কার্তেশীয় দেওয়া আছে। প্রথমেরটা হচ্ছে 1 হচ্ছে আমার এক্স এর মান, আর 0 হচ্ছে আমার কি ওয়াই এর মান। ওকে, 1 হচ্ছে এক্স এর মান, 0 হচ্ছে ওয়াই এর মান। আর আমি ধরে নিলাম যে আমাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা বের করতে বলছে, সেই পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কত, আর থিটা। তাহলে আর এর মান কত হবে অবশ্যই বলো? আর এর মান হবে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই সূত্র ইউজ করবো। এক্স স্কোয়ার কত 1, এক্স হচ্ছে আমার 1, তাহলে 1 স্কোয়ার, ওয়াই হচ্ছে কত 0, তাহলে 0 স্কোয়ার। তার মানে √ওভার 1 ইজ ইকুয়াল টু কত, আর এর মান হচ্ছে আমার 1। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার থিটা কত হবে? তো থিটা বের করার আগে আমাকে একটু চেক করতে হবে। কি চেক করতে হবে? যে আমার যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিন্দুটা দেওয়া আছে এটা আসলে কোন চতুর্ভাগে। ঠিক আছে, এটা হচ্ছে কোন চতুর্ভাগে। তো দেখো 1,0 বিন্দুটা আমি যদি কার্তেশীয় তলে হচ্ছে যে একটু বিবেচনা করি, হ্যাঁ, এই যে এখানে সাইডে দিলাম 1,0। ধরো যেটা আমার কার্তেশীয়, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। তো কার্তেশীয় তলে যদি চিন্তা করি 1 হচ্ছে ধরো যে এখান থেকে এখানে, এটা হচ্ছে আমার 0,0 বিন্দু।
0 0 বিন্দু, তো এখান থেকে 1 1 0, তার মানে 1,0 হচ্ছে আমার এইখানেই। 1,0 বিন্দু কি এক্স অক্ষের উপর ধরে নিলাম যে এটা হচ্ছে আমার কি প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থিত এইখানে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে আমার কি প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগের ভিতরে অবস্থিত। তো প্রথম চতুর্ভাগের ভিতরে কোণ হবে কত, ওইটাই tan ইনভার্স y বাই এক্স, tan ইনভার্স y বাই এক্স। y এর মান হচ্ছে তোমার 0 আর x এর মান হচ্ছে কত 1, ঠিক আছে, tan ইনভার্স 0 বাই 1। তাহলে tan ইনভার্স 0 বাই 1 এর মান কত, tan ইনভার্স 0 কে তুমি যদি হচ্ছে যে 1 দ্বারা ভাগ করো তাহলে কত আসে, 0ই আসে, ঠিক আছে। 0 কে 1 দ্বারা ভাগ করলে আচ্ছা, tan ইনভার্স 0 বাই 1 কে ক্যালকুলেটর ভাগ করে 0 আসবে, তো tan ইনভার্স 0 এটা যদি তুমি ক্যালকুলেটরে বসাও, এই যে শিফট লিখলা, দেখতে পাচ্ছ কি, হ্যাঁ পাচ্ছ দেখতে। তো কত, শিফট লিখে এই যে তোমার tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে যদি ক্যালকুলেটরে বসাও কত আসে, 0ই আসে, হ্যাঁ। তার মানে থিটার মান হচ্ছে কত, 0। তার মানে আমি এখন এখানে সুন্দর করে লিখতে পারি যে r কমা থিটা এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 1, থিটার মান হচ্ছে কত, 0। তার মানে এটার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়ও যা, হ্যাঁ, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়ও তা। কিন্তু এখানে একটা পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে কি, এই কারণে কিন্তু আমি এটা দিয়েছি, পার্থক্য হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার এই 1 হচ্ছে তোমার x আর 0 হচ্ছে তোমার y। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা হচ্ছে x আর একটা হচ্ছে y। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থার প্রথমটা হচ্ছে তোমার r, পরেরটা হচ্ছে কি থিটা। অর্থাৎ এখানে যে তুমি শূন্যটা দেখতে পাচ্ছ এটা আসলে 0 ডিগ্রি, ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রেখো। এটা হচ্ছে আমার আনসার। এদিকে আসো। আচ্ছা, এখানে আমাদের সুন্দর করে 2 নাম্বারটাতে কি বলছে যে কার্তেশীয় স্থানাঙ্ক একটা পয়েন্ট দেওয়া আছে কত, এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে, আমাকে কী কী বের করতে হবে, আর থিটার মান বের করতে হবে। তো আমি এই কথাটা লিখতেছি না যে ধরি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যেগুলো আর থিটা, আমি ডিরেক্ট বের করতেছি। আমি কিসের মান বের করবো, দুইটা জিনিস, আর বের করবো। আর এখানে কত আসে বলো তো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স হচ্ছে আমার প্রথমটা, ওয়াই হচ্ছে আমার পরের অংশটুকু, অর্থাৎ ভুজ, আর এটা হচ্ছে কোটি। তার মানে 5√2 হচ্ছে 2 তার উপরে স্কোয়ার প্লাস মাইনাস হচ্ছে 5√2 তার নিচে কত 2 তার উপর স্কোয়ার। তো এটাকে যদি তুমি সলভ করো তাহলে কত আসে, এটাকে যদি তুমি সলভ করো তাহলে আসে তোমার রুট ওভার নিচে হয় তোমার 4 আর উপরে যদি 5√2 এর স্কোয়ার করো 5 5 25 2, অর্থাৎ 5√2 এর যদি স্কোয়ার করো তাহলে হচ্ছে যে তোমার 50 প্লাস এখানে রুটে মাইনাস এর হচ্ছে স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, তার মানে উপরে হবে 50/4। তো এটাকে যদি তুমি পাশাপাশি একটু ক্যালকুলেট করো তো 4 লসাগু হয় 100, তার মানে 25, এটা করলে আসে কত 5। তাহলে আর এর মান হচ্ছে 5। এখন থিটা কত হবে, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, তোমাকে ভালো করে চেক করতে হবে যে এই বিন্দুটা যে কার্তেশীয় তলে যে বিন্দুটা দেওয়া আছে এটা কোন চতুর্ভাগে আছে, এটা কোন চতুর্ভাগে দেখো তো। প্রথমের বিন্দুটা হচ্ছে প্লাস, পরের বিন্দুটা হচ্ছে কি মাইনাস। একটু হিসাব করে দেখো যে কোথায় আসতে পারে। প্রথমে প্লাস, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এক্স অক্ষের এই দিকে হচ্ছে প্লাস, তার মানে ধরে নিলাম যে প্রথম যে এক্স অক্ষ আছে যে 5√2/2, এটা হচ্ছে যে এই দিকে কোথাও একটা, আর মাইনাস 5√2/2 এটা হচ্ছে কি নিচের দিকে কোথাও একটা। তার মানে এই যে 5√2/2 মাইনাস 5/√2/2 এই যে পয়েন্ট, এই পয়েন্ট আছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। কোন চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন চতুর্থ চতুর্ভাগে আমরা থিটার মান কি মুখস্থ করছিলাম বলো তো, যে 4টা মান পড়ছিলাম না 4টা চতুর্ভাগের জন্য, আশা করি মনে আছে। তো সেইখান থেকে তুমি জানতে পারবে যে চতুর্থ চতুর্ভাগে থিটার মান মাইনাস tan ইনভার্স y/x, y/x। y হচ্ছে আমার এই যে এটা -5√2 -5√2/2, আর x হচ্ছে আমার 5√2/2, 5√2/2। এটা কেটে যায়, তার মানে থাকে মাইনাস tan ইনভার্স -1, ঠিক আছে। এই যে এখানে একটা মাইনাস আছে, -1। এখন তুমি ভালো করে জানো যে মডুলাস
মাইনাসকে কী করে দিতে পারে, প্লাস করে দিতে পারে। তার মানে মাইনাস ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1-এর মান হচ্ছে কত? ক্যালকুলেটরে তুমি চাপবা, দেখো ক্যালকুলেটরে চাপবা যে শিফট লিখে ট্যান ইনভার্স 1-এর মধ্যে চাপো, তাহলে আসবে হচ্ছে যে কত, π/4। ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটা জিনিস দেখে, শিফট লিখে লিখে ডিগ্রিতে করে নিলাম। ঠিক আছে, আমার ক্যালকুলেটরটা সবসময় কোন মোডে রাখবো? ডিগ্রি মোডে রাখবো। ঠিক আছে, ডিগ্রি মোডে রাখবো। তো ডিগ্রি মোডে রাখলাম, রাখার পর ডিগ্রি মোড কীভাবে রাখে, যে শিফট চাপবা, চাপার পর হচ্ছে যে মোড চাপবা, চাপার পর দেখো এরকম অনেকগুলো অপশন আসবে, 1 2 3 4। এই যে 3 নম্বরে আছে তোমার ডিগ্রি অপশন, ডেক, ওইটা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, তো ডিগ্রিতে আমি রাখলাম। তোমার নর্মাল ক্যালকুলেটারগুলো সবসময় ডিগ্রি মোডেই থাকে। ওকে, থাকার পর তুমি কী করলা, যে ট্যান ইনভার্স, শিফট লিখলা, ট্যান চাপলে ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 চাপলে আসে কত, 45। তার মানে এটা তোমার কোন হচ্ছে -45 ডিগ্রি। ঠিক আছে, -45 ডিগ্রি। তার এখান থেকে তুমি সুন্দর করে কি বের করে ফেলতে পারলা, তোমার এটার মান হচ্ছে -45 ডিগ্রি। এটা আছে উত্তর। এটাই উত্তর রেখে দাও, যে আর থিটার মান হচ্ছে কত, আর থিটার মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে তোমার 5 আর থিটার মান হচ্ছে -45 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস মাথায় রাখবা, এই যে মাইনাস কোণ যখনই থাকবে, ঠিক আছে, মাইনাস কোণ থাকবে, তার মানে কি বোঝায় জানো? এই জিনিসটা একটু তোমাকে বুঝাই, যে -45 ডিগ্রি মানে কিন্তু এইটা। ঠিক আছে, -45 ডিগ্রি মানে কি এইটা, কোনটা, যে এই দিক দিয়ে হইলে হয় প্লাস, তুমি যদি এই দিক দিয়ে বিবেচনা করো তাহলে হচ্ছে প্লাস, হ্যাঁ, কিন্তু তুমি যদি বিপরীত দিক থেকে আঁকাও তাহলে হচ্ছে কি মাইনাস। তার মানে -45 ডিগ্রি ইন্ডিকেট করে এই যে এইদিকে কোথাও একটা। ঠিক আছে, এইদিকে কোথাও একটা, এই যে -45 ডিগ্রি লিখলে না, এই যে 45 ডিগ্রি, এই যে এইটা হচ্ছে তোমার -45 ডিগ্রি। ঠিক আছে, তো কোনটা যে তুমি শুধু -45 ডিগ্রি দিয়ে প্রকাশ করবা এরকম কিন্তু না। ঠিক আছে, এরকম কিন্তু না। তুমি যদি চাও যে আমি কোনটাকে কী দিয়ে প্রকাশ করবো, সামন দিক দিয়ে সম্পূর্ণ কোনটাকে ঘুরে আসবো, তখন কি করতে হবে, তোমাকে 360 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বাদ দিতে হবে, তাহলে হচ্ছে কি তুমি সামনের দিকের কোনটা পাবা। তো তুমি কোনটা দিয়ে প্রকাশ করবে সেটা তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি ধরো এটা -45 ডিগ্রি, তুমি মাইনাস কোনটা রাখতে চাচ্ছ না, তুমি না লিখে এটাকে কি লিখতে পারো, যে 5, এখানে কত, টোটালটা কত, 360 থেকে 45 বাদ দাও, 360 - 45, তাহলে কত, 315 ডিগ্রি। 300 কত ডিগ্রি, 15 ডিগ্রি এটা, তাহলে 315 ডিগ্রি। একই জিনিস কিন্তু এইটাও তোমার উত্তর, এটা হচ্ছে কি তোমার উত্তর। জাস্ট একটাকে তুমি কি করলা, যে একটাকে তুমি মাইনাস আকারে লিখলা যে -45 ডিগ্রি, আরেকটাকে তুমি ঘুরাই লিখলা যে 360 মাইনাস হচ্ছে যে এই কোণটা 45 ডিগ্রি, তাহলে 315 ডিগ্রি। তো 315 ডিগ্রির মানও যা, -45 ডিগ্রির মানও কি, তা একই জিনিস আসবে। তুমি উত্তর দুইটাই রাখবে, এই জন্য দেখবা যে উত্তর বইয়ের মধ্যে হচ্ছে কি দুইটা দেওয়া আছে। ওকে, আই থিঙ্ক, আশা করি এই ব্যাপারটা তুমি ক্লিয়ার হয়েছো, যে অনেক সময় উত্তর এরকম দুইটা দেওয়া থাকার কারণ কি। ওকে, আরও একটা জিনিস তোমাকে ক্লিয়ার করে বলি, তোমার বইয়ে দেখবা যে এগুলো তোমার ডিগ্রিতে না দিয়ে রেডিয়ান দিয়ে দেওয়া আছে, অর্থাৎ 45 ডিগ্রি না দিয়ে দেওয়া আছে π/4, -π/4। তারপর 350 ডিগ্রি 15 ডিগ্রিকেও দেখবা যে এরকম আকারে চেঞ্জ করে লিখছে। তো আপাতত তোমার ওগুলো নিয়ে এখন মাথা ব্যথা করার দরকার নেই, আমি ওগুলোও পরে শিখাই দেবো। আপাতত এখানে এখন যেভাবে করাইলাম ওইভাবেই করতে থাকো, তাই হবে। ওকে, তোমার 6 নম্বর দেওয়া আছে -1, এটাকে তোমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় নিয়ে যেতে হবে, আর থিটাতে কনভার্ট করতে হবে। তাহলে আর এর মান কত আসবে, √(-1) তার উপর স্কোয়ার প্লাস √3 তার উপর স্কোয়ার। হ্যাঁ, তাহলে এটা করলে কত আসে, এটা করলে আসে 1 এর উপর স্কোয়ার করলে 1, √3 স্কোয়ার করলে স্কোয়ারের রুটে কাটা যায় শুধু 3, 4, মানে 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে কত হয় 4, 4কে করলে হয় 2। এ হচ্ছে আর এর মান, একবার বের করলাম। এবং এখান থেকে তুমি থিটার মান কীভাবে বের করবো, আচ্ছা থিটার মান বের করার সময় আবার তোমাকে আমি কী করতে বলছি, চিন্তা করতে বলছি।
কীভাবে এখন চিন্তা করবা, তুমি ওই বিন্দুটাকে আগে দেখে নিতে হবে যে ওই বিন্দুটা তোমার কোন চতুর্ভাগে আছে। দেখো কোন চতুর্ভাগে আছে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। আচ্ছা -1 না, প্রথম বিন্দুটা কত মাইনাস, তাহলে মাইনাস হচ্ছে এক্সের পিছনের দিকে এখানে। √3 হচ্ছে কোথায়, √3 মানটা কি প্লাস, প্লাস মানে কি উপরের দিকে। কারণ এইখানে কোথাও একটা তোমার বিন্দু আছে, অর্থাৎ -1, বিন্দুটা এইখানে কোথাও একটা, ঠিক আছে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। আর দ্বিতীয় চতুর্ভাগে থাকলেই তুমি এটাকে কি হিসেবে কোনটাকে প্রকাশ করবা, যে পাই মাইনাস tan ইনভার্স কত, পাই মাইনাস tan ইনভার্স y/x, ঠিক আছে। অর্থাৎ √3 হচ্ছে তোমার y আর x হচ্ছে -1। ওকে, তাহলে পাই মাইনাস tan ইনভার্স, ও আচ্ছা এটাকে মডুলাস চিহ্ন থাকবে, হ্যাঁ আমি ব্র্যাকেট দিয়ে ফেলছি, মডুলাস চিহ্ন। মডুলাস কী করবে, এই মাইনাসটাকে কি ভ্যানিশ, -1টাকে অর্থাৎ মাইনাসটাকে ভ্যানিশ করে দিবে, অর্থাৎ কী থাকবে যে tan ইনভার্স √3, ঠিক আছে, tan ইনভার্স √3। তুমি ক্যালকুলেটর সুন্দর করে নিয়ে আসো, শিফট চাপো, চেপে হচ্ছে কি tan চাপো, তাহলে tan ইনভার্স হয়ে গেল কত, √3 ওকে চাপলা, তাহলে কত আসে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি, তো 60 ডিগ্রিকে তুমি কিভাবে লিখবা, পাই মাইনাস 60 ডিগ্রিকে কীভাবে লেখে। আচ্ছা এখন এখানে তোমার প্রশ্ন জাগতে পারে যে আমি কি 60 ডিগ্রি পাইছি এখানে লিখে দিতে পারবো কিনা। দেখো লিখে দিতে তো তুমি পারবা, কিন্তু সামনে তুমি এটাকে নিয়ে ফেলছো রেডিয়ান এককে, অর্থাৎ পাই দিয়ে ফেলছো। পাই দেওয়া মানে এটা রেডিয়ান চিন্তা করে ফেলা। তো তুমি 60 ডিগ্রিটাকে পাই আকারে লিখবা। পাই আকারে কীভাবে লেখে, 60 ডিগ্রি কীভাবে লেখে, যে পাই/3, কারণ তুমি জানো পাই এর মান হচ্ছে কত, 180। 180কে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 60 ডিগ্রি। তো এই কারণে তুমি কি লিখলা, যে পাই মাইনাস পাই/3। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আসে 3, এখানে আসে 3 পাই মাইনাস পাই, অর্থাৎ টুয়াইস পাই/3, ঠিক আছে, টুয়াইস পাই/3। ওকে, এখন এটা তো আমি লিখলাম, তাহলে আমার উত্তর কত আসলো, যে আর থিটার মান আসলো যে টুয়াইস আর এর মান আসলো হচ্ছে 2, টুয়াইস পাই/3 এরকম আসলো। তো এটা তুমি উত্তর লিখলাম। এখন তুমি যদি চাও যে আমার এইটা করতে প্রবলেম হচ্ছে, তো আমি এখান থেকে একটু আলাদা করে লিখবো। একবারে তুমি ক্যালকুলেশন করে লিখতে পারো, পাই এর মান কত, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, আর এখান থেকে তুমি ক্যালকুলেটার পাইছো কত ডিগ্রি, 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি থেকে এটা বাদ দিলে অটোমেটিক তোমার কত আসবে, 60 ডিগ্রি থেকে 120 ডিগ্রি, এই যে এটা হিসাব করে দেখো, এটা অবশ্যই 120 ডিগ্রি হয়েছে। 2 আর পাই 360কে আছে 3 দ্বারা ভাগ করো, তাহলে কত হয়, 120 হয়। তার মানে তুমি যেভাবেই লেখো না কেন উত্তর কিন্তু কি তোমার একই আসবে। তো এইভাবে আই থিঙ্ক ক্যালকুলেট করে দিও, বুঝতে পারছো যে আমি কীভাবে এটা লিখছি। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমরা 7, 8 নম্বর মনে হয় লাস্ট ম্যাথ 1-এর, এটা সলভ করবো। তো আবার আমাকে আর এর থিটার মান বের করবে। আর এর মান তো আমার ওখানে কোনো প্রবলেম নাই, যে -√3 তার উপরে স্কোয়ার প্লাস 1 তার উপরে স্কোয়ার, তার মানে এটা আসছে তোমার 4/2 আসবে, কোনো সন্দেহ নেই। এখন থিটার মান তুমি কত নিয়ে আসবে, দেখো এটা কোন চতুর্ভাগে আসলে পড়ে, এটাকে তোমাকে একটু সাইড করে দেখে নিতে হবে। এটা হচ্ছে দেখো আমি এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার কি ওয়াই অক্ষ। বিন্দুটা কত, -√3, অর্থাৎ মাইনাস পিছনের দিকে, -√3 পিছনের দিকে অনেকটা, এবং -1 নিচের দিকে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে এই বিন্দুটা পড়ে আমার। তো তৃতীয় চতুর্ভাগে কি দুইটা মাইনাস আছে, এটা মাইনাস, তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে হচ্ছে যে কি, এই যে এরকম করে। তাহলে আমার তৃতীয় চতুর্ভাগে কোনটা হবে কি, এই যে এখান থেকে শুরু করে, এক্স অক্ষ থেকে শুরু করে এই অবধি হচ্ছে আমার কোনটা। তারপরে তুমি সহজেই বুঝতে পারতেছো তৃতীয় চতুর্ভাগে কোনটা হচ্ছে কত, যে পাই প্লাস, এখান থেকে একটু হচ্ছে পাই প্লাস tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, অর্থাৎ -1/-√3। তো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে পাই প্লাস tan ইনভার্স 1/√3। তো ক্যালকুলেটারে যদি তুমি tan ইনভার্স 1/√3 চাপো, বুঝছো, ক্যালকুলেটারে তুমি যদি 1/√3 চাপো, তাহলে আসবে হচ্ছে তোমার 30 ডিগ্রি, হ্যাঁ 30 ডিগ্রি।
তাহলে পাই প্লাস 30 ডিগ্রিকে এখন কীভাবে লেখে? 30 ডিগ্রিকে লেখা হচ্ছে কত? পাই বাই 6 দ্বারা। এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো তুমি এখানে সহজে মুখে মুখে হিসাবেই করতে পারতেছো যে 30 ডিগ্রি আর 180 ডিগ্রি, 180 আর 30 ডিগ্রি কত হয়? 210 ডিগ্রি। তো এটার সাংখ্যিক মান কিন্তু আসবে 210 ডিগ্রি। তুমি যদি এখানে উত্তরে 210 ডিগ্রিও লেখো তাও কিন্তু কোনো ভুল হবে না, কিন্তু আমরা ওইভাবে আসলে লিখবো না, আমরা তো আর 9 10-এ পড়ে না, ছোটো বাচ্চা নাই। তো আমরা ওই জন্য হিসাব করে লিখবো 6, তাহলে এখানে হয় 6 পাই আর একে পাই 7 পাই। ঠিক আছে, এটা হিসাব করে দেখো, এই 7 গুণন 180/6 করো, তাও কিন্তু কত আসবে? 210ই আসবে। তার মানে আর এর মান হচ্ছে এটা, থিটার মান হচ্ছে এটা। তার মানে তুমি এখন এটাকে লিখতে পারো যে আর কমার থিটা ইজ ইকুয়াল টু, আর এর মান হচ্ছে তোমার 2 আর থিটার মান হচ্ছে 7 পাই/6। এর হচ্ছে আমার উত্তর। আশা করি তুমি একের বাকি যে কটা ম্যাথ বাকি আছে আর 3-4টা ম্যাথ বাকি আছে এগুলোর মতোই সেম টু সেম ভাবে হচ্ছে কি তুমি সলভ করে ফেলবো। ওকে, তুমি তোমার মতো করো। আমি মানগুলো এখানে হচ্ছে কত, tan ইনভার্স 1/3 এর মান হচ্ছে যে কত ডিগ্রি আসে? 30 ডিগ্রি আসে। আমি 30 ডিগ্রিকে পাই/6 আকারে লিখছি, তুমি 30 ডিগ্রিকে এখানে 30 ডিগ্রিও লিখতে পারো। তো সেই 30 ডিগ্রি আর এই তোমার পাই হচ্ছে কত, তাহলে কত হয়? 210। তো একবারে উত্তর তুমি কি 2,210 ডিগ্রিও লিখতে পারো, তোমাকে কেউ হচ্ছে যে মার্ক কেটে দিবে না। কিন্তু তারপরেও আমি, যেহেতু তোমরা এখন ইন্টারমিডিয়েটে উঠছো, তাই তোমাকে এই স্ট্যান্ডার্ডটা কী করতে হবে? বজায় রাখতে হবে। গেল, তাহলে আমাদের 1 নম্বর শেষ। এবার হচ্ছে আমরা 2 নম্বরে আসি। আচ্ছা, 2 নম্বরে বলছে কি যে নিম্নলিখিত কিছু সমীকরণ আমাকে দিয়ে দিয়েছে, সেই সমীকরণগুলোকে কী আকারে করতে হবে? পোলার আকারে প্রকাশ করতে হবে। কী আকারে প্রকাশ করতে হবে? পোলার আকারে, অর্থাৎ আর থিটা আকারে প্রকাশ করতে হবে। আর থিটার মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, দেওয়া থাকবে হচ্ছে কি, আমার দেওয়া থাকবে এক্স আর ওয়াই আকারের কোনো সমীকরণ, সেই সমীকরণকে কী করতে হবে? পোলার আকারে নিয়ে আসতে হবে। আগেরগুলো ছিল আমার বিন্দু হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুকে, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার বিন্দুতে কনভার্ট করছি। এবার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থার সমীকরণে প্রকাশ করব। এরকম ম্যাথ আমরা উদাহরণেও করছি। হচ্ছে যে এখানেও হচ্ছে যে একটা এটা করি। 1 নাম্বার, তোমার বইয়ের 1 নাম্বার কোনটাকে, তোমার 1 নম্বর সমীকরণটা দিয়েছে কি যে y ইজ ইকুয়াল টু mx প্লাস সি। তো এটাকে তোমার কি আকারে বলতে হচ্ছে? পোলার আকারে কনভার্ট করতে বলতে, তাই তো? আচ্ছা, দেখো এই সমীকরণটা কিন্তু একটা কার্তেশীয় সমীকরণ। এটা কি সমীকরণ? এটা হচ্ছে কি কার্তেশীয় সমীকরণ। কেন কার্তেশীয় সমীকরণ? কারণ এখানে এক্স আর ওয়াই আছে। তো আমি ওই যে সূত্র কিছু পড়ে আসছি না যে এক্স ইজ ইকুয়াল টু কত? আর কস থিটা, আর ওয়াই ইজ ইকুয়াল টু কত? আর সাইন থিটা। তাহলে আমি যদি এই এক্সের পরিবর্তে আর কস থিটা আর ওয়াই এর জায়গায় আর সাইন থিটা বসাই দিই, তাহলেই তো হচ্ছে যে কি ওইটা তোমার ওই সমীকরণটা কি আর থিটা আকারে চলে গেল, অর্থাৎ পোলার আকারে চলে গেল। জাস্ট আমি এতটুকু পরিবর্তন করে দিব, পরিবর্তন করে দিয়ে কিছু ক্যালকুলেশন করবো, দেখবো যে আচ্ছা আমার জিনিস মিলে গেছে। ঠিক আছে, তো এটা নিয়ে তো আহামরি ভয় পাওয়ার হচ্ছে কিছুই নেই। ওকে, তাহলে বসাও এখন সুন্দর করে। দেওয়া আছে কত? দেওয়া আছে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, বা ওয়াই এর জায়গায় আমি এখন কি বসাবো? আর সাইন থিটা, আর এক্স এর জায়গায় কি বসাবো? আর কস থিটা। এম আমার ঠিকই থাকবে, এক্স এর জায়গায় বসাবো আর কস থিটা প্লাস সি, বা এটাকে তুমি আর কি করতে পারো? যে আর সাইন থিটা মাইনাস, অর্থাৎ এম আর কস থিটাকে এইদিকে নিয়ে আসলা, এম আর কস থিটা ইজ ইকুয়াল টু সি। এটাকে এদিকে সেট করে, তুমি যদি চাও যে আমি এইখানে উত্তর বসাই দিব তাও কিন্তু আমার হবে। এখানে যদি উত্তর লিখে দিব তাও কিন্তু আমার হবে। কেন হবে? কারণ আমার সমীকরণটা কিসে দেওয়া ছিল বলো তো, যে ওয়াই এক্স, আর এখন আমার যে সমীকরণটা আছে দেখো এখানে কি এক্স আর ওয়াই কোনো কিছু অবশিষ্ট আছে? এই সম্পূর্ণ সমীকরণটাতে এক্স আর ওয়াইয়ের কিন্তু কোনো কিছু অবশিষ্ট নাই, তার মানে আমি কিন্তু উত্তর পেয়ে গেছি। তারপরে কিছু ক্যালকুলেশন করা আছে, যেগুলো ক্যালকুলেশন করা যায় চাইলে, হ্যাঁ, বলে জিনিসটা একটু সুন্দর থাকে। যেমন আমি যদি সম্পূর্ণ সমীকরণটাকে কস দ্বারা ভাগ করে দিই,
সম্পূর্ণ সমীকরণটাকে কী দ্বারা ভাগ করবো? কস দ্বারা। ভাগ করলে কী হবে যে আর সাইন থিটা বাই হচ্ছে যে কস থিটা মাইনাস এম আর কস থিটা বাই কস থিটা, তারপর কথা হচ্ছে সি বাই কস থিটা। অর্থাৎ সম্পূর্ণ সমীকরণটাকে কি কস থিটা দ্বারা ভাগ করছে। এই সমীকরণটাকে কস থিটা দ্বারা ভাগ করাতে কী হয়েছে? কস থিটা এর নিচে চলে আসছে, ওর নিচে চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ সম্পূর্ণ সমীকরণটাকে কস থিটা দ্বারা ভাগ করলে কিন্তু আলাদা আলাদা করে তোমার কস থিটা চলে আসবে, কারণ মাঝখানে মাইনাস আছে। আসার পর তুমি তো জানো যে আর তুমি ঠিকই লিখলা, সাইন থিটা বাই কস থিটা করলে কি হয়? প্রশ্ন ত্রিকোণমিতিতে যে সাইন থিটা বাই কস থিটা সমান কি লেখা যায়? ট্যান থিটা মাইনাস এম তোমার ঠিকই থাকলো, কস থিটা কেটে গেল, তার মানে এখানে থাকে এম আর। আচ্ছা, এখানে কত? কস থিটা, সি বাই কস সিটাকে তুমি যদি বাইরে সামনের দিকে রাখো, ধরো সামনের দিকে রাখলা, তাহলে কি থাকে? 1 বাই কস থিটা। তুমি সূত্র ত্রিকোণমিতিতে পড়ে আসছে যে 1 বাই কস থিটা সমান কি? সেক থিটা। এটা হচ্ছে অ্যান্সার। তো এই জায়গা পর্যন্ত অ্যান্সার নিয়ে আসলে একটা সৌন্দর্য, জিনিসের একটা সৌন্দর্য দেখায় আর কি। এই ঠিক আছে, দুইটা যেখানে খুশি সেখানে উত্তর রাখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমি 1 নাম্বার করাইতে চাইছি, আর কত করাইতে চাইছি দেখি একটু। 3 নাম্বার। এগুলো কিন্তু তোমার বইয়ের ম্যাথ অনুসারে যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত? সি স্কোয়ার, ঠিক আছে। এইটা তাহলে এই সমীকরণে তোমাকে কি করতে হবে? পোলার আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেওয়া আছে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এখন তুমি লেখো সুন্দর করে, এক্স এর জায়গায় লিখবা কত? আর কস থিটা, আর ওয়াই এর জায়গায় লিখবা আর সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? সি স্কোয়ার। বা আর কি লিখতে পারো যে আর গুণ করলে কত? আর স্কোয়ার সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু কত? সি স্কোয়ার। দেখো তুমি এইখান পর্যন্ত যদি উত্তর রেখে দাও, তাও হচ্ছে তোমাকে মার্ক কাটবে না পরীক্ষার খাতায়, কারণ তুমি এক্স ওয়াই এর জায়গায় এখন কি আর থিটা দিয়ে প্রকাশ করে ফেলছো। কিন্তু এই জিনিসটা সুন্দর না, এই জিনিসটা সৌন্দর্য আসে না। এটাকে আমি আরও সুন্দর করতে পারবো কীভাবে? ত্রিকোণমিতিক জিনিসগুলো ইউজ করে, ত্রিকোণমিতিক সূত্র ইউজ করে। যে এখানে আমি আর স্কোয়ার রাখলাম, এটার সামনে একটা 2 দিলাম, এটা 2 গুণন করলাম আর কি, 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, সমান সমানের এই দিকে বাম পাশে যেহেতু 2 গুণন করছে, এটা ডান পাশে একটা কী করলাম? 2 গুণন করলাম, 2 সি স্কোয়ার। তাহলে এই 2 আর এই 2 কাটা দিলে কিন্তু উপরের লাইন আর নিচের লাইন একই। তো আমি এইরকম করার কারণটা কি? এইরকম করার কারণ হচ্ছে এটা একটা সূত্রে কনভার্ট হয়ে গেল, ত্রিকোণমিতিতে আমরা যাই সামনের দিকে একটা সূত্র করবো যে 2 সাইন থিটা ইন্টু কস থিটাকে আমি কি লিখতে পারি? সাইন 2 থিটা, ঠিক আছে। এটা একটা সূত্র, কিন্তু এটা হচ্ছে সূত্র, আমরা ত্রিকোণমিতিতে পড়বো, ঠিক আছে। যেহেতু ত্রিকোণমিতি এখনো করি নাই, তাহলে এই জিনিসগুলো আমাদের অজানা। তাহলে 2 সাইন থিটা কস থিটা, তাহলে এটাকে যদি আমি সূত্রের মধ্যে বসাই, তাহলে কত আসে? সাইন 2 থিটা, ঠিক আছে। তার মানে এখানে তুমি সুন্দর করে লিখতে পারো যে আর স্কোয়ার 2 সাইন থিটা কস থিটাকে সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সি স্কোয়ার। আর কি কিছু করবো? না, আর কিছু করার দরকার নেই, এইটাই আমি ফাইনাল উত্তর রেখে দিলাম, ঠিক আছে। যেখানে উত্তর রাখো উত্তর হবে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম 11-3। আচ্ছা, এটাকে আরও করতে চাইছি, তাহলে আমাদের 3 নম্বরের ম্যাথগুলো আছে কি? যে এবার আমার নিম্নলিখিত বিন্দুগুলোর কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। অর্থাৎ এবার আর থিটার মান দেওয়া আছে, হ্যাঁ, আর থিটার মান দেওয়া আছে। আমাকে এবার কিসের মান বের করতে হবে? এক্স আর ওয়াই এর মান বের করতে হবে। অর্থাৎ 1 নম্বরে যে ম্যাথগুলো করছি ওগুলোর উল্টো ম্যাথ। ওকে, তো চলো করা যাক। 1 নম্বরেই তোমাকে যেটা করতে দিছে, 1 নম্বরে করতে দিয়েছে হচ্ছে যে 2, মাইনাস পাই বাই 6, 2, মাইনাস পাই বাই 6। এটাকে হচ্ছে আমার এটা কিসে দেওয়া আছে? বুঝতে পারতো, এটা হচ্ছে কিসে আছে বর্তমানে? পোলারে আছে, পোলার বিন্দু, ঠিক আছে। আমাকে কী করতে হবে? কার্তেশীয় বিন্দুতে করতে হবে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমি কীভাবে করবো তাহলে? এই যে লিখতে হবে এরকম করে এই কথাগুলো, যদিও এর আগের বারে একটাতে লিখছি, এখানে একটাতে লিখে দিলাম। ধরি কার্তেশীয় স্থানাঙ্ক
কার্তেশীয় স্থানাঙ্ক কত, যে এক্স কমা ওয়াই, ঠিক আছে, এক্স কমা ওয়াই। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত, আর কস থিটা। এক্স আমি যে সূত্র পড়ে আসছি, আমি জানি যে এক্স ইজ ইকুয়াল টু কত, আর কস থিটা। তাহলে আর হচ্ছে কি, আমার প্রথম জিনিসটা হচ্ছে আর, অর্থাৎ 2, কস থিটা হচ্ছে কত, কস মাইনাস পাই বাই 6, অর্থাৎ কস মাইনাস পাই বাই 6। ওকে, তো এটা তুমি কী করবা, ক্যালকুলেটরটা সুন্দর করে হাতে নিবা, ক্যালকুলেটরটা সুন্দর করে হাতে নিলা, নিয়ে কস, ঠিক আছে, মাইনাস পাই, আমি কত বলছি, পাই হচ্ছে কত, 180, 180কে 6 দ্বারা ভাগ করলে কত, 30, তাহলে কস মাইনাস 30 ডিগ্রি। কস মাইনাস 30 ডিগ্রি মান হচ্ছে কত, এই দেখো ক্যালকুলেটর সুন্দর করে তোমাকে বলে দিবে √3/2। তার মানে এখানে সুন্দর করে লিখবে, দেবে 2 গুণন √3/2। তাহলে এই 2 কাটা গেল, তাহলে কি থাকে, শুধু হচ্ছে যে তোমার √3 থাকে। ওকে, তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান হবে আর সাইন থিটা, আর এর মান হচ্ছে 2, সাইন থিটার মান হচ্ছে কত, থিটার মান হচ্ছে -π/6। এবার আসো ক্যালকুলেটরে সুন্দর করে চাপবা যে সাইন -π/6, পাই হচ্ছে 180, 180 -30 ডিগ্রি, -30 ডিগ্রি যদি যখন চাপবা সেটা হচ্ছে কত, হাফ, ঠিক আছে, -1/2। তার মানে এটা আসে যে 2 গুণন -1/2। তাহলে এই টু কেটে গেল, তাহলে কত থাকে, -1। তার মানে এক্স কমা ওয়াই আমার আলটিমেটলি কত আসতেছে, এক্স কমা ওয়াই আসতেছে, এক্স এর মান আসতেছে হচ্ছে তোমার √3, আর ওয়াই এর মান আসতেছে -1। এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। তাহলে 2 - π/6 এর হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক কত আছে, √3, -1। আই থিঙ্ক তুমি বুঝিতে পেরেছ। আচ্ছা, তাহলে আরেকটা কত করতে চাইছি, 2 নাম্বার, 4-এর 2, সেম, ঠিক আছে, যেমন এখানে হয়ে গেল। ওকে, স্পেস কম এর জন্য, ওকে সমস্যা নেই, আমরা কম স্পেসে এটা করার চেষ্টা করবো। তাহলে কত, এক্স এর মান দেওয়া আছে হচ্ছে, আর এর মান দেওয়া আছে 4, আর থিটার মান দেওয়া আছে হচ্ছে তোমার 11π/6, 11π/6। ওকে, তাহলে এটাকে যদি তুমি এক্স এর মান বের করতে চাও, এখন এক্স এর মান কত আসবে, যে 4 cos 11π/6। এটা যদি তুমি ক্যালকুলেটরে চাপো, এই দেখো, তুমি আগে একটু হিসাব করে নিও যে cos 11 আগে এটা একটু হিসাব করে নাও, 11π/6 এর মান আসলে কত আসে, তাহলে 11 গুণন 180, কারণ পাই মান 180, তাহলে কত হয় 1980 / 6, তাহলে হয় cos 330 ডিগ্রি, তাই তো। আচ্ছা, 11/6 মানে হচ্ছে কত, cos 330 ডিগ্রি। তাহলে তুমি যদি এখন cos 330 ডিগ্রির মান ক্যালকুলেটরে বসাও, এটা আসে √3/2। তার মানে 4 গুণন √3/2, তাহলে কত, এই টু কাটা গেল, হচ্ছে যে 2√3। আমি এক্স এর মান বের করে ফেললাম। সেম as ওয়াই এর মান কত, 4 sin 11π/6, 4 গুণন sin 11π/6, আমি যদি ক্যালকুলেটরে যাবি, sin 11π/6 মানে 330 ডিগ্রি, এখানে আসে হচ্ছে যে -1/2। দেখো সুন্দর করে ক্যালকুলেটরে আমি চাপছি, -1/2, sin 330 ডিগ্রি হচ্ছে -1/2, তাহলে -1/2। তো এটা যদি কাটো, তাহলে এইটার এই 4 যদি কাটো, তাহলে কত হয়, -2। তাহলে এটার মান কত আসলো, -2। তাহলে নিম্ন বিন্দুটা কত, এক্স আর ওয়াই এর বিন্দুটার আমার যে মান আসবে, সেটা মানটা আসবে 2√3, 2। এটা হচ্ছে তোমার উত্তর। আশা করি তুমি এই কনভার্সন সুন্দর করে বুঝে গিয়েছ। আচ্ছা, এখানে আরও অনুশীলনীতে আরও 2টা আছে, আমি প্রথম 2টা করলাম, পরে 2টা তোমার করার জন্য রেখে দিলাম। আচ্ছা, আমার 4 নাম্বার চলে যাচ্ছে। আচ্ছা, এবার আমাকে যে ম্যাথগুলো করতে বলছে, এগুলো হচ্ছে কি, যে 2 নম্বরে আমি যে ম্যাথগুলো করে আসছি না, ওটার উল্টো। অর্থাৎ এবার নিম্নলিখিত কিছু সমীকরণ যা থাকবে, সেই সমীকরণগুলোকে আমাকে কী করতে হবে, কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ সমীকরণগুলো আগে থেকেই তোমার তাহলে কিসে থাকবে, এই সমীকরণগুলো থাকবে পোলারে,
পোলার, ঠিক আছে। পোলার বলতে আর থিটা, ঠিক আছে। আর থিটা যুক্ত তোমার সমীকরণ থাকবে, সেই সমীকরণ থেকে তোমার কনভার্ট করে কি যে এক্স ওয়াই যুক্ত সমীকরণ বানাইতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই যুক্ত সমীকরণ বানাইতে হবে, এটা হচ্ছে আমার টার্গেট। তো ধরো যে আমি তো কিছু সূত্র জানি যে এক্স ইজ ইকুয়াল টু কত, আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু কত জানি, আর সাইন থিটা, আর আবার আর ইজ ইকুয়াল টু কত জানি, আর ইজ ইকুয়াল টু জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। আর ইজ ইকুয়াল টু জানি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, যে এই জিনিসটাকে যদি একটু আলাদা করে দেখো, যে রুটটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, তাহলে এরকম লিখতে পারি না যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অবশ্যই পারি। রুটটাকে এদিকে নিয়ে আসলাম, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই কয়েকটা জিনিস জানলে হচ্ছে যে আমি কনভার্সনগুলো করতে পারবো। আমি 1 নম্বরটা করবো না, 1 নম্বরটা উদাহরণে আছে, 2 নম্বরটা হচ্ছে যে করতেছি। 2 নম্বরটা কত, একটা সমীকরণ, একটা পোলার সমীকরণ অবশ্যই দেওয়া আছে, এটাকে আমার কার্তেশীয় আকারে করতে হবে। 1 নম্বর সমীকরণটা দেওয়া আছে যে এইটা, যে আর ইজ ইকুয়াল টু কত 2a cos থিটা। দেখো তো এটা কি সমীকরণ বলো তো, পোলার সমীকরণ, একটা পোলার সমীকরণ। তাহলে এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, কার্তেশীয়তে, এই যে কার্তেশীয় আকারে প্রকাশ করতে হবে। তো আমরা দেওয়া আছে দাও কি আছে বলো, দেওয়া আছে যে আর ইজ ইকুয়াল টু 2a cos থিটা। আচ্ছা, এইটা না হয় আমার দেওয়া থাকলো, তাহলে আমি কি করব, যে আমার তো শুধু আর থাকলে হবে না, আমি একটা কি করি, যে এই দিকেও আর একটা গুণন করি, ওই দিকেও আর একটা গুণন করি, ঠিক আছে। তাহলে কি হয় দেখো, তো এই দিকে আর গুণন করার কারণে এটা হয়ে গেল আর স্কোয়ার, আর ওই দিকে আর গুণন করার কারণে হয়ে গেল 2a আর cos থিটা। আমি কেন এরকম করলাম, কারণ এই জিনিসগুলো তুমি চেনো, ঠিক আছে। এই দেখো আর স্কোয়ার সমান সমান কিন্তু তুমি জানো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে তুমি সুন্দর করে লিখে দাও আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 2a তোমার ঠিকই থাকলো। দেখো আর cos থিটা সমান সমান তুমি কি জানো, এক্স, 2a এক্স। এই হলো গিয়ে তোমার প্রদত্ত সমীকরণ, ঠিক আছে। এটাকে যদি তুমি একটু সাজায় লেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2a এক্স ইজ ইকুয়াল টু 0। দেখো এই সম্পূর্ণ সমীকরণটা থেকে কোথাও কিন্তু কি আর থিটার কোনো মান নেই, তার মানে এটাই হচ্ছে তোমার কি উত্তর। তার আগের লাইনটা যদি উত্তর রাখা তাও হইতো, কারণ এখানেও আর কোনো থিটার মান নেই। কিন্তু তার আগের লাইনটা রাখলে হইতো না, কারণ তার আগের লাইনে আর এবং থিটা আছে, ঠিক আছে। তো এইভাবে তুমি জিনিসগুলো বের করবা। এবার কাহিনী দেখো কি হয়েছে, যে এবার তোমার একটা সমীকরণ আছে যে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কস থিটা, তার মানে এটা একটা পোলার সমীকরণ, এটাকে তোমার কিসে কনভার্ট করতে হবে, কার্তেশীয়তে কনভার্ট করতে হবে। তাহলে তুমি কীভাবে করবা, আমাদের এই কারণে ত্রিকোণমিতি করা দরকার, খুব জরুরি। আমরা এরপরে ত্রিকোণমিতি করবো, ত্রিকোণমিতি চ্যাপ্টারটা করবো। তার মানে কেন এই কথা বললাম, একটা কারণ আছে। এই cos 2 থিটার কিন্তু একটা সূত্র হয়, cos 2 থিটা। cos 2 থিটার সূত্র হচ্ছে কি, যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু একটা ত্রিকোণমিতিক সূত্র। এখন তোমার এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা ত্রিকোণমিতিতে যাই পড়বো। তাহলে এই জিনিসটাকে তুমি সূত্রতে ভাঙাই দিতে পারো, যে আর স্কোয়ার এখানে তোমার ঠিকই আছে, এখানে কত, যে ব্র্যাকেট cos থিটা হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 0, ঠিক আছে। এখানে দেওয়া আছে, দেওয়া লাগতো, তো দিলাম না, সমস্যা নেই, একই কথা। তাহলে আর স্কোয়ার যদি আমি এখন গুণন করে দিই, তাহলে এটা হয় আর স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। বাইরে যদি তুমি ব্র্যাকেট দিয়ে নাও, যে আর cos থিটা স্কোয়ার মাইনাস, অর্থাৎ দুইটাতে যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ারটা আমি বাইরে দিলাম, আর এখানেও কি লিখতে পারো, যে আর সাইন থিটা তারপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 0। দ্যাট মিনস দেখো আর cos থিটা তুমি জানো, এটা মানে কি এক্স, তার মানে এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস আর সাইন থিটা তুমি জানো এটা কি ওয়াই, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার 0। এটাই হচ্ছে তোমার কার্তেশীয় সমীকরণ। বুঝলাম মনে হয়, আই থিঙ্ক। আচ্ছা, তারপরে 4 নম্বরটা করি, এটা বোর্ডে আসছিল। তো এটাতে তোমাকে কি করতে হবে, কার্তেশীয় পোলার দেওয়া আছে, আর থিটা দেওয়া আছে, মানে পোলারে আছে বর্তমানে কার্তেশীয়। তো দেওয়া আছে
ঠিক আছে, কী দেওয়া আছে বলো, যে আর 1 প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কত 2। এবার কাছে তুমি একটু চেঞ্জ করে রাখো, মানে গুণ করে দাও, তাহলে কথা হয় যে আর প্লাস কত আর cos থিটা ইজ ইকুয়াল টু 2। এখন তুমি ভালো করেই জানো যে আর মানে কত বলো তো, আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা তুমি ভালো করে জানো। এবং তুমি এটাও জানো যে আর cos থিটা সমান কি লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু কত 2, বা একটু যদি চেঞ্জ করো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্সটাকে ওইদিকে চেঞ্জ করে দিলাম, 2 মাইনাস এক্স। বা এই দুটাকে যদি তুমি এখন বর্গ করো, উভয় পাশে বর্গ করো, অর্থাৎ আর বর্গ করলে কি হয় যে অর্থাৎ এখানে বড় স্কোয়ার করলে এ স্কোয়ার আর এই রুটে কাটাকাটি হয়ে যাবে, তার মানে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এইদিকে থাকে 2 মাইনাস এক্স, তার উপর কি স্কোয়ার। এখানে লিখে দিলাম বর্গ করে, উভয় পাশে বর্গ করে। বর্গ করলে কত, যে এ স্কোয়ার আর রুটে কেটে গেল, আর এদিকে 2 মাইনাস এক্স, সেটার উপর স্কোয়ার চলে আসলো। এখন তুমি কি জানো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এদিক থেকে যদি তুমি লেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার অর্থাৎ 2 এর উপর স্কোয়ার কত 4 মাইনাস 2ab মানে 4x প্লাস এক্স স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু বসেছে, তাহলে এই লাইনটা চলে আসছে। একটু ডিরেক্ট লিখলাম, আশা করি বুঝতে পারবো। তাহলে এই স্কোয়ার এই এক্স স্কোয়ার কেটে দেওয়া যায়, তাহলে কি থাকে, যে তাহলে তুমি লিখতে পারো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4x। তুমি যদি হচ্ছে যে মাইনাস কমন নয় এখান থেকে, তাহলে লিখতে পারো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস যদি কমন না তাহলে কত হয় 4x প্লাস 4। ঠিক আছে, এইটা লাগতে পারো। মাইনাস কমন নিলে, মাইনাস কমন না বুঝতে হবে, ব্র্যাকেট দিয়ে চিহ্ন একটা মাইনাস কমন নিলে কি ভিতরে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। 4 এর সামনে মাইনাস ছিল, 4 এর সামনে সরি তোমার এই মাইনাসটা নিয়ে আসলাম এখানে, তাহলে তখন একটা মাইনাস চলে আসবে। ঠিক, ভুল লিখছি, এখনই ভুল লিখে ফেলছিলাম, এখানে একটা মাইনাস আসবে। আর তুমি যখন মাইনাস কমন নিবা, যে যখন মাইনাস কমন নিচ্ছ তখন কি হয়, যে মাইনাসটা সামনের দিকে বের হয়ে আসে, অর্থাৎ মাইনাসটা সামনের দিকে কমন নিলে আর ভিতরে সবগুলো প্রতিটা জিনিসেরই কি চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এখানে হচ্ছে +4 ছিল, এটা হয়ে গেল -4, এখানে -4x ছিল, এটা হয়ে গেল কি +4x। তো এটাকে বলা হয় মাইনাস কমন নেওয়া। তো এখান থেকে 4টাও কমন নেওয়া যায়, তাহলে আর একটা লাইন লেখো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x - 1। এটা হচ্ছে উত্তর। ওইখানে উত্তর রেখে রাখলেও তাও হইতো, কোনো সমস্যা ছিল না। আমি জাস্ট এমনি সৌন্দর্য বর্ধনের জন্য এই জিনিসটা এভাবে করলাম। তারপর আরেকটা ম্যাথ করি তাহলে এখান থেকে। আচ্ছা, এটা আর বি সাইন 2 থিটা। তো আমার কি কাজ, যে দেওয়া আছে কি, যে আর ইজ ইকুয়াল টু বি সাইন 2 থিটা, বা আরটা আমার ঠিকই রাখলাম। এখন কি করতে পারি, যে বি ঠিকই রাখলাম, সাইন 2 থিটার কিন্তু একটা সূত্র আছে, আমরা একটু আগেই পড়ে আসলাম। সাইন 2 থিটার সূত্র কি, যে 2 সাইন থিটা কস থিটা। ঠিক আছে, সূত্র। ঠিক আছে, সাইন 2 থিটার সূত্র হচ্ছে এটা, সূত্র বসাইলাম। তো এখন কি হলো, যে আমি ধরো একটা এখানে আর স্কোয়ার গুণন করলাম, মানে এই আর এর সাথে আরও একটা আর স্কোয়ার গুণন করলাম। কেন, তার একটা কারণ আছে। বি ইন্টু 2 ইন্টু আর স্কোয়ার গুণ করছি না, 2টা আর গুণ করছি না এখানে, তাহলে একটা আর নিলাম এখানে আর সাইন থিটা, আরেকটা আর নিলাম কসের সাথে আর কস থিটা। কেন এরকম করলাম, কারণ আমি সূত্রের মধ্যে নিয়ে আসবো। তাহলে এই দিকে কি থাকলো, আর কিউব, আর এই দিকে থাকলো 2b আর সাইন থিটা আর কস থিটা। আর সাইন থিটার মান হচ্ছে ওয়াই, আর কস থিটার মান হচ্ছে কি এক্স। আমি মানগুলো বসালাম। এখন আর এর মানটাও পরিবর্তন করে দাও। তুমি আর এর মান কত জানো, আর এর মান কি জানো, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত টু দি পাওয়ার 3।
তাহলে 2bxy এইটা যদি চাও এটা তুমি উত্তর লিখে দিতে পারো, ঠিক আছে। আর তুমি যদি চাও যে আরেক লাইন লিখবা এরকম করে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আচ্ছা এরপরে তো 3 তোমার আছে, রুটকে যদি তুমি হচ্ছে যে সামনে নিয়ে আসো তাহলে কত 1/2, তার মানে এটা হয়ে যাবে 3/2। আর রুটটাকে যদি নিয়ে আসো 1/2, 1/2 3 এর সাথে গুণ হয় 3/2 হয়ে গেল, 3/2। আর এখানে হচ্ছে 2bxy এটাও লিখতে পারো। তো এটা লেখো বা এটা লেখো একই কথা, একই জিনিস, জাস্ট আলাদাভাবে প্রকাশ করছে। আই থিঙ্ক বুঝতে পারছো। তাহলে এভাবে তোমার 4 শেষ, ঠিক আছে। এবার আমরা করব 5 নাম্বার। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে বিন্দুদ্বয়ের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এটা করানোটাই উচিত না, কারণ এটা তো তোমরা 9-10 করে আসছো। যে ধরো এটা একটা কার্টেসীয় তল, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। তো এই বিন্দুদ্বয়ের দুইটা বিন্দুর দূরত্ব, তো দুইটা বিন্দুর দূরত্ব, এই বিন্দুটা ধরো যে x1 y1, আর ওই বিন্দুটা হচ্ছে কত x2 y2। এই বিন্দুটার নাম ধরো a, ওই বিন্দুটার নাম ধরো b। তাহলে a b দূরত্বকে তুমি কি দ্বারা লিখতা, যে দূরত্ব নির্ণয় সূত্র, যে ভুজদ্বয়ের পার্থক্য তার উপর বর্গ স্কোয়ার, অর্থাৎ x2 মাইনাস x1 তার উপর স্কোয়ার প্লাস কত y2 মাইনাস y1 তার উপর স্কোয়ার। হ্যাঁ, তো দেখে আসো, আমরা সেদিনও দেখলাম। এই সূত্র ইউজ করবো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। তো প্রথম মনে করো একটা বিন্দু দেওয়া আছে কত, একটা বিন্দু দেওয়া আছে কত, যে 6,4 ও 0,0,-4, এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। তো কি করবা, সিম্পলি আমরা জানি অনেক কিছু করতে পারো। এগুলো তুমি ছক কাগজে বসায়, মানে ওই যে স্থানাঙ্ক ব্যবস্থায় বসায়ও দূরত্ব দেখাতে পারো, না দেখায় ডিরেক্ট। আচ্ছা, তুমি যদি ধরে নাও, এটাকে ধরে নাও এটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি, মানে তুমি ধরে নিবা, আমি লিখতেছি না আর খাতায় কষ্ট করে। এটাকে ধরে নিবা এ, এটাকে ধরে নিবা কত বি, ধরি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে এ বি দূরত্ব ইজ ইকুয়াল টু কত, এ বি দূরত্ব হবে রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য। ভুজ হচ্ছে কত, একটা হচ্ছে 6, একটা হচ্ছে কত 4। তার মানে 6 মাইনাস, সরি, একটা হচ্ছে 6, একটা হচ্ছে 0, 6 মানে 0 তার উপরে স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য, কোটি হচ্ছে একটা 4 আর একটা হচ্ছে -4। তাহলে 4, একটা হচ্ছে তোমার 4 মাইনাস, আর একটা হচ্ছে কত -4, -4, ঠিক আছে। মাইনাসটা দিলাম কারণ পরেরটা আছে যে মাইনাস আরেকটা আছে। তার মানে এটা যদি তুমি করো তাহলে কত হয়, 6 স্কোয়ার প্লাস এখানে এখানে একটা স্কোয়ার হবে 4, আর প্লাসে প্লাসে মাইনাস 4, 8 স্কোয়ার, আর ওটা 64, 6 34, 100। তাহলে রুট 100 যদি তুমি করো তো এটার মান আসবে 10। তো এই হচ্ছে তোমাদের দুইটা বিন্দুর দূরত্ব হচ্ছে কত, 10 গেল। তারপর হচ্ছে 2 নম্বরে তোমাকে যেটা করতে বলছে, আমি পাগল দিয়ে তোমাকে এগুলো করাচ্ছি। আচ্ছা, যেহেতু আছে লাইন বাই লাইন তো করি, কোনো সমস্যা। আচ্ছা, এবার সংখ্যা না দিয়ে এবার 2 নাম্বারটা থেকে বলছে যে a, -a আর b, -b দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলছে। তো কি করবা, আমরা জানি, ধরে নাও এটা হচ্ছে তোমার বড়, এটা হচ্ছে তোমার বি। তাহলে এ বি দূরত্ব তুমি যদি হিসাব করো তাহলে কথা হয় রুট ওভার ভুজদ্বয়ের পার্থক্য তার উপর বর্গ। ভুজ হচ্ছে কত, এ আর বি, তার মানে a মাইনাস বি তার উপর স্কোয়ার প্লাস তারপর কত, তারপরটা মাইনাস তারপরটা, অর্থাৎ মাইনাস এ মাইনাস বি তারপর হচ্ছে যে স্কোয়ার, এরকম। ঠিক আছে, তুমি ক্যালকুলেট করো কত, এ মাইনাস বি তারপর স্কোয়ার প্লাস মাইনাস এ মাইনাস প্লাস বি, মাইনাস এ প্লাস বি তার উপর স্কোয়ার। হ্যাঁ, এবার দেখো তো একটু কনফিউজিং একটা ব্যাপার হয়ে গেল না? আচ্ছা, কিছুই হয়নি। তুমি এখান থেকে কী করবো, মাইনাস কমন নিবা। কী কমন নিবা, মাইনাস কমন নিবা, অর্থাৎ এ মাইনাস বি প্রথমের অংশটুকু ঠিক আছে, তারপরে অংশটা কী করে নেবা, মাইনাস কমন নিবা। মাইনাস কমন নিলা, তোমাকে আগেই বলছে যে তুমি যখন কোনো একটা জিনিস থেকে মাইনাস কমন নিবা তখন কী হয়ে যায়, সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। এ এর সামনে কী ছিল, মাইনাস হয়ে গেলো, তাহলে এর সামনে হয়ে গেলো কি প্লাস। বি এর সামনে প্লাস ছিল, বি এর সামনে হয়ে গেলো মাইনাস, তারপর স্কোয়ার। আচ্ছা, স্কোয়ার যখন মাইনাসের সাথে মাইনাসের উপর যখন স্কোয়ার করো তখন এটা প্লাস হয়ে যায়। তার মানে কী হলো আলটিমেটলি ব্যাপারটা, যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে যে এ মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। কারণ এই স্কোয়ারটা যখন মাইনাসের উপর -1-এর উপর যখন স্কোয়ার করবো তখন কিন্তু +1 হয়ে যাবে, আর মাইনাস এ মাইনাস বি এর উপর যখন স্কোয়ার করবো তখন এ মাইনাস বি স্কোয়ার ওটা থাকলো। ওকে, দেন আসো, তাহলে এরকম কয়টা জিনিস পেলে, 2টা। তাহলে হলো কত, যে 2a মাইনাস বি হোল স্কোয়ার, 2
a মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, তো তো কি, তো এটা রুট টু থাকলো, আর এই এ স্কোয়ার আর ওই রুটে মনে করো কাটাকাটি গেছে, তাহলে a মাইনাস বি থাকে। ওটা বুঝলাম না মনে হয় কী বললাম, যে এই রুট কিন্তু 2 এর উপরও আছে, এই রুট আবার a মাইনাস বি হোল স্কোয়ারের উপরও আছে। তো এই রুট 2 এর উপর যেটা থাকবে সেটা মনে করো আসেই, আর এই রুটটা যখন মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের উপর আছে, তো a মাইনাস বি হোল স্কোয়ারের এই স্কোয়ার আর রুট কাটাকাটি হয়ে গেছে, এই জন্য সেটা আছে a মাইনাস বি। তার মানে এটা হচ্ছে তোমার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে হ্যাঁ, আমি এতক্ষণ তোমাকে যেগুলো করেছি এগুলো সব 9-10-এর জিনিসপত্র, সব বেসিক জিনিসপত্র খুব, এবং এগুলো পরীক্ষাতে সর্বোচ্চ যদি আসে ক নাম্বারে আসতে পারে, বা এমসিকিউতে মাঝে মধ্যে আসে তোমার খুব কম সম্ভাবে। হ্যাঁ, অতটা গুরুত্বপূর্ণ কিছু না। আমরা 6 নম্বরে এবার যেটা শিখবো, এরপরে ক্লাসে 6 নম্বরে শিখবো এই ম্যাথগুলো হচ্ছে যে একটু গুরুত্বপূর্ণ, এগুলো খুব বেসিক থেকে। হ্যাঁ, এগুলো তোমার ক নাম্বারেই আসে, অর্থাৎ অনুশীলনী 3A-তে যে ম্যাথগুলো আছে এগুলো কোনো ম্যাথই না আসলে, এগুলো জাস্ট বেসিক ধারণা। 3B-তে আমরা যে ম্যাথ করবো ওই ম্যাথগুলো একটু আমাদের দরকার, সিতে যে ম্যাথগুলো করবো ওগুলো একটু দরকার, ডিতে যে ম্যাথগুলো করবো ওগুলোও অতটা দরকার নেই। আমরা EFG এর 3টা চ্যাপ্টার আছে, সরলরেখার EFG শেষের দিকে 3টা চ্যাপ্টার আছে, এই 3টা চ্যাপ্টার আমরা খুব ভালো করে করব। এই 3টা চ্যাপ্টার থেকেই তোমার ম্যাক্সিমাম কোয়েশ্চেন হবে, এবং এসএসসি পরীক্ষায় তোমার এই সরলরেখা থেকে মিনিমাম 75 মার্কের মধ্যে দেখবা যে 15 মার্ক পাওয়া যাবে এখান থেকে, সরলরেখা থেকে। তার মানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমার জন্য। খুব মনোযোগ দিয়ে শুরু থেকে ক্লাসগুলো করো, তাহলে আশা করি ভিতরের দিকে জিনিসগুলো বুঝতে পারবা এবং ভালো হবে তোমার সরলরেখা। আচ্ছা।